আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে। দুপুরে হচ্ছে অনেক বৃষ্টি হইতেছে, তো ভাবছিলাম খিচুড়ি রান্না করব, তো হইল না। যাই হোক, অল্প করে বিরিয়ানি রান্না করতেছি। আর আমার মেয়ে যেহেতু ভালোবাসে খেতে, সেজন্য আমি বেশি বেশি পোলাও বিরিয়ানিটা করি। রান্না করতেছে। এখানে হচ্ছে প্রচুর বৃষ্টিতে পানি জমছে ছাদে যাই দেখি এত পানি জমছে, আটকে আছে, পানি বের হইতে পারতেছে না। তো ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো, বৃষ্টি কমে আসছে, হালকা হালকা পড়তেছে। তারপরে আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা আছে যদিও। তারপরেও এই তো, তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে বৃষ্টিতে ছাদে একটু ভিজে যায়। এখন হচ্ছে পাশে যে আমার পাশের রুমের ভাবি, সে হচ্ছে দুষ্টামি করতেছে। আমি হচ্ছে গাছের ফুলগুলো দেখতেছি, অনেকগুলো ফুল ফুটছে। তো এখানে দেখা যাচ্ছে, দেখতে তো ভাইয়া চলে আসছে, আবার ভাবি অনেক ভিজতেছে। ভাবি বলতেছে আমি পাড়ে পানি ছিটে আপনি হচ্ছে ভিডিও করেন। তো যাই হোক, আমি অল্প একটু ক্লিক নিলাম, বেশি নিলাম না, কারণ যেহেতু বৃষ্টি পানি পড়তেছে, ফোনের উপরে পানি পড়তেছে। আর আমার মেয়েটা এদিকে দেখতে পাচ্ছেন কি দুষ্টামি করতেছে, ও হচ্ছে খুব মজা পাইছে, ও অনেক দুষ্টামি করতেছে, কিন্তু পিছলার কারণে খুব বেশি করতে পারতেছে না, ভয়ও পাইতেছে। যাই হোক, তারপরে এখানে হচ্ছে আমি নিচে নামে আসলাম। এরপরে হচ্ছে রাতের খাবারের ভিডিও। এটা হচ্ছে রাতে রান্না করছিলাম। রাতে দুপুরে হচ্ছে আলু ভাজি করছিলাম, আর রাতে শুধু আলু ভর্তা আর হচ্ছে মাছ রান্না করছিলাম। রূপচাঁদা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছে। আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে শরীরটা বেশি ভালো না, তার যেহেতু ঠান্ডা জ্বর, আমি চিন্তা করলাম যে আলু ভর্তা করে একটু ঝাল ঝাল হলে ভাত খেতে পারবে। তো এখানে হচ্ছে আমি করছি, ওরে বলতেছি তুমি উঠায় নাও, আমি হচ্ছে একটু ভিডিও করি, আমার ভিডিওটা হচ্ছে ছাড়তে হবে, কিছু কম আছে। তো দেখতে পাচ্ছেন, আর আমার মেয়ে এখানে কী করে দেখেন। আমি আর কথা বলবো না। তুমি কি ভাত খাবা না? হ্যাঁ, কি করছে? তুমি জোর করে বসাইছ? তো খানা দানা করে লাগিয়ে দিতে দিন। ও রাত্রে তোমার আশায় বসে থাকে, তুমি আসলে ওর তোমার হাতে খাওয়া দিবা, ওরে খাবে। মিষ্টি কুমড়া দিছো? কোথায়? না, এটা হচ্ছে টমেটো দিয়া আলু দিয়া। পরে দিতেছি যে না মাছ বেশি নিয়ে গেছি, সবজি কম, পরে 2টা কাঁকড়ো লাগাইটা দিচ্ছি সাথে। মাছগুলো সব নিচে পড়ছে। লেবু নাও। নাও কি আচ্ছা, মাছ দিতেছি নাও। খারাপ না, কাট। ঠিক আছে, ফোন নিয়ে বসছো, খাবার মুখে নিবা না তুমি? আমাদের সব বাসা কাট। আচ্ছা, সারা রাস্তা এসা যা যা না আবার প্রচুর জিদ, মানে একটা কথা বললে পরে এত রাগ, দেখো চুল সব কিভাবে দাঁড়ায় আছে মাথার মধ্যে, মানে সব চুল খাড়ায় খাড়ায় আছে, রাগ বেশি যে। বাইরে যাচ্ছি না, কেন লাগবে না? আমার মেয়ে লাগবে না। লাগবে না? ঠিক আছে, ওই যে পাশের রুমের ভাই নিতে চা দিয়ে দিই, দিয়ে দিই তাহলে, সমস্যা নেই। ওই যে ওই ভাই নিয়ে যেতে চা, ওনাদের কোনো বেবি নাই, বলে কি মারিয়াম তুমি আইসা বলো, তোমাকে আমি রাখবো। ব্যাগ গুছাই দিব? হ্যাঁ, এই মারিয়াম হয়েছে আজকে, আর খাওয়া হবে না, বুঝছো? বোম্বাই মরিচ নিতেছ, কি সাহস! আমি কিন্তু 2টা খাইয়া নিছি 2 দিনে। হয়েছে আজকে, গাল ফুলে বসছে আজকে, আর কি গাল ফুলা কমবে? এই মারিয়াম, অবস্থা ঘুমাই গেছে মনে, দেখো তো। ঘুমাই গেছে না? তাহলে বালিশটা নিয়ে এসে দিয়ে নিয়ে ঘুমাই যায়।
ঘুমাইতেছে না তখন এদের বাড়ি ছেড়ে ফেলা যাবে শিয়াল পানি মেরে যাবে ও গেটের সামনে দিয়ে আসছিল শিয়ালে তো প্রতিদিন চিল্লাবে না দাঁড়া করে ঘুমায় নাই হ্যাঁ নিশা করে বাচ্চা না ফোন দিছে কে এখন দেখ নিশা করে বাচ্চা ফোন নেই হ্যাঁ বললেন না এই যে ফোন দিচ্ছে হন না না নিশা করে বাচ্চা নেই না দেখব শেষ রাগ সব শেষ এখন এই যে খাবার খেতে হবে আর ফোন দেখতে হবে মারিয়াম খাবার খেতে হবে আর ফোন দেখতে হবে নাহলে ফোন আবার নিয়ে নিব মাছ দেখাবে মাছ সব নিচ্ছে আমি ডালছি এমন ভাবে তরকারিটা যাই হোক আমি এখন ভাত খেয়ে আমার কোথা লাগছে না দেবো তো তুমি নিল না তো ঠিক আছে, সবাই ভালো থাকুন।